হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রে স্বপ্নে দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি আমার নামে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পরদিন 300 উট দুম্বা মিলে কোরবানি দিয়ে দিলেন। এরপরে আবার পরদিন আবার স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি আমার নামে কোরবানি দাও। পরদিন আবার 300 উট কোরবানি দিয়ে দিলেন। উট দুম্বা মিলে 300 কোরবানি দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তৃতীয় দিন স্বপ্নে দেখাচ্ছেন, হে ইব্রাহিম, তুমি আমার নামে কোরবানি দাও। তোমার একমাত্র প্রিয় বস্তু সেটাই আমার জন্য কোরবানি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বস্তু কোরবানি দিতে বললেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু বলতে ওটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি দিতে বলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার পরদিন চলে গেলেন বিবি হাজিরার কাছে, যে হাজিরাকে বনবাস দিয়েছেন আল্লাহর নির্দেশে। আল্লাহ রাব্বুল আলামিন হাজিরার যখন অত্যাচার শুরু হয়ে গেল, বিবি সারা খাতুন যখন তারপরে অত্যাচার শুরু করে দিলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাজিরাকে বনবাস দেওয়ার জন্য বলেন, ইব্রাহিম, তুমি হাজিরাকে বনবাস দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মরুভূমির পরে রেখে আসলেন যে জায়গার কোনো পানির ব্যবস্থা নাই, যে জায়গায় কোনো কিছুর ব্যবস্থা নাই, ওখানে রেখে আসলেন শুকনা রুটি। কয়েকটা শুকনা রুটি দিয়েছেন, আর কিছুই নাই, পানির ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। এবার মা হাজিরা একটি কথা জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম, স্বামী আমার, আপনি যে এই জায়গায় আমাকে রেখে যাচ্ছেন, এটা কার নির্দেশে? আমি জানতে চাই। আল্লাহর নির্দেশে না, আপনার স্ত্রী সারা খাতুনের নির্দেশে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটিবার তাকালেন, তাকানোর পরে বললেন, আল্লাহর হুকুমে আমি তোমাকে আল্লাহর হাওলায় রেখে গেলাম। এই কথা শোনার পরে হাজিরা আলহামদুলিল্লাহ বললেন। এবার তিনি চলে গেলেন, আর কোনো খোঁজ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দিতে বলেছেন। কোরবানি দেওয়ার জন্য এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মা হাজিরার কাছে। মা হাজিরার কাছে যেয়ে বললেন, আমার ছেলেকে সুন্দর করে সাজায় দাও, ভালো নতুন পোশাক পরায় দাও। বলে, কোথায় যাবে? বলে, আমার ছেলেকে আমি আল্লাহর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাব। আল্লাহর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছি। কথা শোনার সঙ্গে সঙ্গে অমনি হাজিরা সুন্দর করে সাজালেন। ইসমাইলকে বলেন, বাবা ইসমাইল, যাও, তোমার পিতার সঙ্গে আল্লাহর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তুমি যাও। এরপরে যখন মা হাজিরা সাজায় দিয়েছেন, বিদায় দিলেন, চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ব্যাগের ভিতরে ছুরি আছে। এবার মা হাজিরাকে শয়তান আসলো, মিস্টার ইবলিস চলে আসলেন। ইবলিস এসে বলছে, ও হাজিরা, তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তান কোথায় নিয়ে যাচ্ছে? তুমি কি জানো? বলে, না, তা তো জানি না। আমি জানি আল্লাহর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। বলে, আসলে আল্লাহর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে না, তোমাকে ধোঁকা দিয়েছেন। ইব্রাহিম পরপর স্বপ্নে দেখেছেন কোরবানি দেওয়ার জন্য। আল্লাহ বলেছে, তুমি আমার নামে কোরবানি দাও, কিন্তু উট দুম্বা মিলে কোরবানি দিয়েছেন পরপর 2 দিন। কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। ইব্রাহিম প্রিয় বস্তু মনে করলেন, একমাত্র আমার কলিজার টুকরা ইসমাইল ছাড়া আর কেউ নাই, এটাই আমাকে কোরবানি দিতে হবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দিতে বলেছেন। তোমার কলিজার টুকরা সন্তান তোমাকে নিয়ে গেল, ধোঁকা দিয়ে নিয়ে গেল কোরবানি দেওয়ার জন্য। মা হাজেরা কেমন মহিলা চিন্তা করেন, নবীদের স্ত্রী নবীদের বিরুদ্ধে কোনো কিছু করতেন না। মা হাজেরা বলল, ও শয়তান, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার একমাত্র কলিজার টুকরা সন্তান যদি কবুল করেই থাকে আর আল্লাহ যদি পছন্দ করে থাকে, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। এইভাবে শয়তানকে পাথর মারলেন। ওখানে পাথর মারা নিদর্শন হয়ে গেল। শয়তান ওই জায়গায় চান্স পেল না। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পথের ভিতরে ধোঁকা দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে, ইব্রাহিম রে, তুমি এত নিষ্ঠুর, তুমি আর তোমার কলিজার টুকরা সন্তান কোরবানি দিবা? তোমার কি দয়া নাই, কোনো মায়া নাই? কিভাবে তোমার কলিজার টুকরা সন্তান তুমি কোরবানি দিবা? কেমনে তুমি কোরবানি দিবা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান, তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার একমাত্র সন্তান যদি পছন্দ করে থাকে, আল্লাহর হুকুমে আমি কোরবানি দেব। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর মারলেন। এরপরে ওই জায়গাটা নিদর্শন হয়ে গেল। এরপরে আবার যেতে যেতে ইসমাইলকে বলতো, ও ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো শয়তান দুই জায়গায় ফেল করলেন পরীক্ষায়? ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। এবার শয়তান দুই জায়গায় ফেল হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামকে বলে, ইসমাইল রে, তুমি কোথায় যাও? বলে, আমি আল্লাহর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি। বলে, না, তোমাকে আল্লাহর বাড়িতে দাওয়াত নিয়ে যাবে না। তুমি কি জানো তোমার আব্বার ব্যাগের ভিতরে ছুরি আছে? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, এই জন্য তোমার বাবা পরপর 3 দিন স্বপ্নে দেখেছে। 2 দিন উর্দুম্বা কোরবানি দিয়েছেন। আল্লাহর দরবারে কবুল হয় না। এখন স্বপ্নে দেখাইছে তুমি একমাত্র প্রিয় বস্তু কলিজার টুকরা সন্তান। আল্লাহ তোমাকে পছন্দ করেছেন কোরবানির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য কোরবানি দিয়ে নিয়ে যাচ্ছেন। তুমি জানো না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বললেন, শয়তান, তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। যদি একমাত্র আমাকে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেই থাকে, তাহলে আমার পিতা আমাকে কোরবানি দেবে, কোনো আপত্তি নাই। তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, বন্ধুরা আমার, সেই যে পাথর মারা নিদর্শন হয়ে গেল। 3 জায়গায় বাধা দিয়েছিলেন, 3 জায়গায় ধোঁকা দিয়েছিলেন, 3 জায়গায় কঙ্কর করা আছে। আজ পর্যন্ত হাজিরা, এই যে সামনে দিন আসছে, ওই দিন হাজিরা সামনে পাথর মারবেন, 3 জায়গায় পাথর মারবেন, কঙ্কর করা আছে। বৃষ্টির মতো পাথর চলতে থাকবে, সমস্ত হাজিরা পাথর মারতে থাকবে। অনেকে মনের আবেগে জুতা স্যান্ডেল এর মেরে দেয়। আমার বাবাজির, আমার ভাইজানেরা, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। যখন তার নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর আগে এবার ইসমাইলকে বলেন, বাবা ইসমাইল, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা আব্বা? বলেন। বলে, আমি গত রজনীতে আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, হে ইব্রাহিম, তুমি আমার নামে তোমার প্রিয় বস্তু কুরবানি দাও, আর আমি যেন তোমাকে কুরবানি দিচ্ছি আল্লাহর হুকুমে আমি স্বপ্নে দেখলাম। এবার তখন যেমন পিতা তেমন সন্তান। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ও আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কুরবানি হিসেবে পছন্দ করেই থাকে, তাতে কোনো আপত্তি নাই। আপনি আল্লাহর নামে আপনি আমাকে কোরবানি দিয়ে দেবেন, ধৈর্য ধারণ করবেন, আপনি স্বপ্নে দামে ইখতিয়ার করবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আমাকে সাক্ষাৎ করাই দেবে। এবার তিনি মতামত জেনে নিলেন। এরপরে বললেন যে, আমার রক্ত মাখা জামা কাপড়গুলা ওইগুলো আমার মায়ের কাছে পৌঁছায় দিবেন, যাতে আমার মা ওগুলা দেখে মনে সান্ত্বনা দেয়। এরপরে আরেকটা কাজ করবেন,
আপনি যখন আমাকে কোরবানি দিবেন, কোরবানি দেওয়ার সময় হাত পা ভালো করে বেঁধে নেবেন, যাতে আমি জবর যন্ত্রণায় ছটফট করে আমি যেন কোনো লাথি না মারতে পারি, কোনো কিছু না করতে পারি। এরপরে এই কথা বললেন যখন নিয়ে যাওয়া হলো কোরবানি দেওয়ার জন্য মিনা বাজারে কোরবানি দেওয়ার জন্য যখন নিয়ে গেলেন, এবার হাত পা বেঁধে নিয়েছেন, ছুরি চালাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখছেন, ফেরেশতারা সহ্য করতে পারে না। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আমরা এই প্রেমের খেলা দেখতে চাই না, আমরা সহ্য করতে পারবো না। ও রব্বুল আলামিন, এটা তুমি তুলে নাও, তোমার এই পরীক্ষা তুমি আর এই পরীক্ষা করে না, এটা তুলে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, এইভাবে বলছেন। এবার তারপরও এরপরে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওগো আমার পিতা, আপনি আমাকে হাত পা বেঁধে ছুরি চালাবেন না, কারণ হলো আপনি হাত পা বাঁধবেন, আল্লাহ বলবে, ইসমাইল রে, তুমি তো কোরবানি হতে চাও নাই, তুমি কোরবানি হতে চাও নাই, জোর করে হাত পা বেঁধে কোরবানি দেওয়া হয়েছে। আমি কথা দিলাম, হাত পা খুলে দেন, একটু নড়াচড়া করবো না, কোনো ছটফট করবো না, আল্লাহর হুকুমে আপনি কোরবানি দিবেন, কোনো আপত্তি নাই। আর এরপরে আপনি চোখটা ভালো করে বেঁধে নেবেন, কারণ যখন আপনি আমাকে জবাব দিবেন তখন হয়তো আপনার মায়া লাগবে, আপনি জবাব করতে পারবেন না, আপনার চোখটা বেঁধে নেবেন। এরপরে তাই করা হলো, হাত পা খুলে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে জবাই দিচ্ছেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া সম্পদ যা কিছু আছে সব কিছু মহান রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। আল্লাহর নামে কোরবানি দিলেন। এইভাবে ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করছেন, কিন্তু ছুরিতে কাটে না, একটা পশমও কাটে না, একটা লোম কাটে না। এক পর্যায়ে ছুরি, ইসমাইল বলছে, বাবা তুমি কেউ তরবারির উল্টা পিঠ দিয়ে চালাচ্ছ? বলে না। বলে, আমি তো সোজা পিঠে চালাচ্ছি। বলে, ভালো করে চোখ খুলে দেখো। চোখ খুলে দেখে ঠিকই আছে। আর আগে চলে ছুরি এরো মেরেছেন জোরে করে, অমনি ছুরি যখন ছুঁড়ে ফেলে দিয়েছেন ছুরিটা, আর পাথর কেটে দুই খণ্ড হয়ে গেল, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত কাটে না। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালামের কাটতে পারছেন না, পশম কাটতে পারছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমার কি কোনো ত্রুটি আছে নাকি? আমি চেষ্টা করছি জবাই করার জন্য, কিন্তু কেন পশম কাটে না? আল্লাহ নিষেধ করেছেন ছুরিরে আমার বিনা হুকুমে ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটবি না। এরপরে আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল, তাড়াতাড়ি আমার বন্ধুকে পরীক্ষা করা হয়ে গেছে, আমার বন্ধু পরীক্ষায় পাশ করেছে, তাড়াতাড়ি দাও, ইসমাইলকে সরাই দাও, আস্তে করে সরাই দিয়ে তার ছুরি তলে একটি জান্নাতের থেকে একটি দুম্বা নিয়ে এসে দাও। জান্নাতের থেকে দুম্বা নিয়ে এসে দিলেন। আর যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাব দিলেন, অমনি গ্যাংরি উঠল, আর পাশের থেকে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। শব্দ আসলেন, ফেরেশতারা বললেন, ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, জবাব হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ বলেন। তারপরে চোখ খুলে দেখে, অমনি চোখ খোলার পরে তাকায় দেখে ইসমাইল পাশে বসা, আর একটা দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, আমি এত চেষ্টা করলাম কিন্তু আমার কুরবানি কি কবুল হলো না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তুমি মাথা ওঠাও, যাও, তোমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে তুমি বাড়ি যাও। আমি রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করলাম, পরীক্ষায় তুমি পাশ করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কুরবানিকে আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ।